মজার কথা শুনেন, ইসলাম শিখায় কোন জিনিস পাইছো নিজের কাছে রাখা যাবে না, জিনিসটা যার তাকে খুঁজে দিয়া দাও। চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি সুদ আর ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ভারতবর্ষে যখন ব্রিটিশদের শাসন চলতেছে, দিল্লির শাহী মসজিদ দেখতে অনেক সুন্দর, কারুকাজ অনেক সুন্দর, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আইসা দিল্লির শাহী মসজিদ দেখে। এইভাবে তারা যখন দেখতেছে, একদিন দেখা যায় ইংরেজ এক ব্যক্তি আইসা দিল্লির শাহী মসজিদ সুন্দর মতো দেখছে। দেখা যাওয়ার সময় মসজিদের দরজায় এক ভিক্ষুক বসা। এবার ওই ভিক্ষুক বলে, আমারে কিছু দেন। ইংরেজ ব্যক্তি পকেট থেকে মানি ব্যাগ বের করেছে, মানি ব্যাগ বের করে ভিক্ষুককে টাকা দেয়। একটু পরে মানি ব্যাগ ফেলে রেখে চলে যায়। ইংরেজ খেয়াল করে নাই, ইংরেজ দূরে চলে গেছে। অনেক দূর যাওয়ার পর ভিক্ষুক তাকায় দেখে একটু দূরে মানি ব্যাগ পড়া। ভিক্ষুক বুঝে ফেলছে ওই ইংরেজ ব্যক্তি ছাড়া এই মানি ব্যাগ আর কারো হইতে পারে না। ভিক্ষুক ব্যক্তি মানি ব্যাগ নিজের কাছে রেখে দিছে। ওই যে ইংরেজ ব্যক্তি বাসায় গেছে, মানি ব্যাগ খুঁজে পায় না, হয়তো ভাবছে কোথাও রাস্তায় পড়ে গেছে, খুঁজতে আর আসে নাই। বিবির সাথে যাইয়া গল্প করতেছে, ওগো প্রাণের বিবি, শোনো শোনো, আমরা তো খ্রিস্টান ধর্মের মানুষ, আমি মুসলমানের মসজিদ দেখে আসছি, দিল্লির শাহী মসজিদ অনেক সুন্দর মসজিদ, এইভাবে কাজ করা, এমন এমন মসজিদ। বিবি বলে, এত সুন্দর জিনিস নিজে দেখে আসছেন, আমাকে কি একটু দেখাবেন? এই চিন্তা করে আগামী সপ্তাহে আবার ওই ইংরেজ ব্যক্তি তার বিবিকে নিয়া সুন্দর মতো আবার দিল্লির শাহী মসজিদে চলে আসছে। স্বামী স্ত্রী সুন্দর মতো দিল্লির শাহী মসজিদ দেখা যখন আবার বের হয়ে যায়, সেই আগের ভিক্ষুক দেখে দূর থেকে দৌড়াইয়া ইংরেজের কাছে আসতেছে। সুবহানাল্লাহ। ইংরেজের কাছে আইসা বলে, ও ইংরেজ ভাই, স্যার আপনি গত সপ্তাহে এখানে আসছিলেন, আমাকে ভিক্ষা দিছিলেন, একটা মানি ব্যাগ পাইছি, মনে হয় মানি ব্যাগটা আপনার, এই যে দেখেন মানি ব্যাগ। ইংরেজ ব্যক্তি অবাক হয়ে যায়, মানি ব্যাগ হাতে নেয়, দেখে কাগজপত্র সব ঠিক, টাকা পয়সা সব ঠিক। এবার ইংরেজ ব্যক্তি বলে, তুমি একজন গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, তুমি তো চাইলে টাকাগুলো রেখে দিতে, তোমার ফায়দা হইতো, তুমি কেন টাকাগুলো না রাইখা আমার জন্য অপেক্ষা করছো? এবার এই ব্যক্তি বলতেছেন, ভিক্ষুক ব্যক্তি বলে, আমারে শয়তানে ধোঁকা দিছিল, মানি ব্যাগটা রাইখা দেই, টাকাগুলো নিজে খায়া ফেলি। কিন্তু এমন সময় আমার মনের মধ্যে এমন একটা চিন্তা আসছে, হাই রে, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত থাকবেন, ঈসা নবী যখন উপস্থিত থাকবেন, তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ, তোমার নবী ঈসা যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বসে, ওগো শেষ নবী, আপনার উম্মত আমার উম্মতের মানি ব্যাগ রেখে দিছে, আমার নবী লজ্জিত হয়ে যাইবেন হাসরের ময়দানে। আমি ভিক্ষুক মানুষ, এই চিন্তা আমার দিলে আসছে, এরপরে আমি আর তোমার মানি ব্যাগ রাখার চিন্তা করতে পারি নাই। আল্লাহু আকবার। সিঙ্গাটার মানুষ কি বললে বুঝবেন? ইসলাম কি শিখায় দেখেন, ইসলামের আদর্শ, ইসলামের সভ্যতা, ইসলামের যত বিধিবিধান আছে, একটা ফকিরকে মানুষের মতো মানুষ বানায় ছাড়ে। ইমামে আজম আবু হানিফা বড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। একদিন জোহরের পরে দুপুর টাইম তিনি দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিচ্ছেন মালসাবালা নিয়ে। রাস্তায় এক ব্যক্তি দেখা জিজ্ঞেস করতেছেন, ও ইমামে আজম, আপনি বেচা কিনা বাদ দিয়া এই দুপুর সময় কাস্টমার আসবে কেন বাড়ির দিকে রওনা দিছেন? ইমামে আজম বলে, বাইরে দোকান বন্ধ করে দিছি, দেখো না আকাশ অন্ধকার হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এখন যদি আমার কাস্টমার আসে, আমার ভাইরা যদি আমার কাছ থেকে কাপড় কিনতে আসে, আকাশের অন্ধকারের কারণে, মেঘাচ্ছন্নের কারণে আমার ভাইরা সঠিক কাপড় নির্ণয় করতে পারবে না, আমার ভাইদের
লস হয়ে যাবে। ইসলাম শিখাইছে আদ-দীনুন নাসিহা, অপর ভাই অপর মুসলিমদের কল্যাণ কামনা করা। এই কারণে দোকান বন্ধ করে বাড়িতে চইলা যাই। সুবহানাল্লাহ। ইসলাম তো আমাদেরকে শিখায় তুমি বিক্রেতা ক্রেতার প্রতি কল্যাণকামিতা হতে হবে, কল্যাণকামিতা দেখাতে হবে। ঠিক এমনি ভাবে তুমি যদি ক্রেতা হও তাইলেও বিক্রেতার প্রতি তোমার কল্যাণকামিতা থাকতে হবে। ঠিক কিনা বলেন? এইখানে চমৎকার কথা, এইটা বোঝার জন্য আসেন সাহাবীদের এক ঘটনা শুনি। এক সাহাবী বাজারে যায়, একটা ঘোড়া কিনে। আমি সহজে বোঝানোর জন্য বলি, 1000 টাকা দিয়ে ঘোড়া কিনে। বলেন কয় হাজার? 1000 দিয়ে ঘোড়া কিনে বাড়িতে চলে যায়। এবার তার বন্ধুর সাথে দেখা। বন্ধুকে বলে, বন্ধু 1000 টাকা দিয়ে ঘোড়া কিনছি, দেখো না ঘোড়াটা কেমন। বন্ধু বলে, তোমার ঘোড়াটা অনেক সুন্দর দেখতে, 1500 টাকার মতো দেখা যায়। পরের দিন আবারও ওই সাহাবী চলে গেছে বাজারে, খুঁজা বের করছে ওই ঘোড়া বিক্রেতাকে। বের কইরা বলে, ও বিক্রেতা ভাই, তোমার কাছ থেকে গতকাল আমি 1000 টাকা দিয়ে একটা ঘোড়া কিনছি, কিন্তু বাড়িতে যখন গেছি তখন যাওয়ার পর আমার বন্ধু বলছেন এই ঘোড়ার দাম 1000 না, এই ঘোড়ার দাম হবে 1500 টাকা। আমার কাছে মনে হইল তুমি 500 টাকা তোমার লস হয়ে গেছে, তোমার ক্ষতি হোক তা আমি চাই না। আজকে আসছি তোমাকে 500 টাকা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে শিখায় আপনি যদি ক্রেতা হন তাইলেও কল্যাণকামিতা দেখাতে হবে, যদি বিক্রেতা হন তাইলেও কল্যাণকামিতা দেখাতে হবে। ঠিক কিনা বলেন?